সবাইকে আমার আনন্দিত জয়গুরু আমার শ্রী শ্রী বড় মার জন্ম উৎসবের কিছু মুহূর্ত তুলে ধরছি। এই নগরের বিশ্বের যারা এই সৎসঙ্গে উপস্থিত হতে পেরেছেন, যারা হতে পারেনি, সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি বিপুল রাতুল চরণে। তো সব কন্যাদের কিন্তু অল্প বয়সে বিবাহ করে দিয়েছেন এবং তারা শ্বশুরালয়ে যেতেন। আর মায়ের বিবাহ তো ঠিক তেমনি ভাবে স্বল্প বয়সে বিবাহ হয়েছিল। আর যখন অল্প বয়সে বিবাহ হয়, বিবাহের পরবর্তীতে তানাকে একটা কথা বলে দিয়েছিলেন, সন্তান আদর্শ সন্তান আসা সম্ভব নেই। আর আদর্শ সন্তান সেখানেই আসে যেখানে সেই প্ল্যাটফর্ম গুলো পাওয়া। শ্রী ঠাকুর বসে আছেন এমনি। শ্রী শ্রী বড় মায়ের 132তম জন্ম উৎসব আমরা সব মায়েরা মিলে পালন করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সব কিছু আয়োজন চলতিছে। আর মায়ের জন্মদিনের উপলক্ষে আমরা এখানে খিচুড়ি রান্না হচ্ছে আর ঘান্ট তরকারি। তাই ভাবলাম ক্যামেরাতে বন্দি করে রাখি কিছু মুহূর্তগুলো, তাই সেই জন্য আমি ক্যামেরাতে বন্দি করে রেখেছি আর তোমাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর জয়গুরু লিখতে অবশ্যই লিখো। আর দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি টিচুড়ি সব রান্না টান্না চলতিছে, সবাই মিলে কামধাম করছে, ভীষণ ভালো লাগছে। একটা আনন্দর দিন ছিল আমাদের সবারই আনন্দর দিন ছিল সেটা, বড় মায়ের জন্মদিন বলে কথা। তোমরা সবাই আনন্দ করেছি, ঋত্বিক দাদার আলোচনা শুনেছি, খুব ভালো লাগলো। তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। তা তোমরা দেখতে থাকো। খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন এই যে সম্বরা দিয়ে দিল, 2 গঞ্জ খিচুড়ি হচ্ছে। আর এই যে ঘান্ট তরকারির জন্য এখানে সব কাটাকুটি ধোয়াধুয়ি রেখেছে। তা দেখো খিচুড়িটা হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে রাখছে একটা হাঁড়িতে। বড় মায়ের বিষয়ে আর কী বলবো বলো, বড় মায়ের যত কইলে বি ফুরোবে না বড় মায়ের কথা। তো যতটুকু পেরেছি আমি বলেছি, জানি না বেশি কিছু বলতে। আর এই যে দেখো খিচুড়ি তো হয়ে গেছে, এখানে এই যে ঘান্ট তরকারি হচ্ছে। আর এখানে খাওয়ার জন্য এখানে